আজগুবি হেসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে একটু লাউ মাছের মাথা দিয়ে করছিলাম, তো দেখলাম লাউয়ের যে খোসাগুলো, লাউ ছাড়ানোর পর খোসাগুলো বেশ মোটা মোটা রয়ে গেল। ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। মা এগুলো খোসাগুলোকে জিরি জিরি করে কেটে 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 ওটা বেশ কালো জিরে দিয়ে ভেজে দিত। ঝাল মিষ্টি খেতে ভালো লাগতো। তো চলুন আজকে সেটাই বানাতে যাচ্ছি। ফার্স্টে কড়াইতে জল দিয়ে দিলাম, তার উপরে একটু নুন দিয়ে দিলাম, কারণ ওই লাউয়ের যে খোসাগুলো সেগুলো একটু সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে। তো জলের ভেতরে নুনটা গুলে নিয়েছি। এবার কি করতে হবে, এর ভেতরে যেই জলটা একটু ধোঁয়া বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমরা লাউয়ের যে খোসা কুচিগুলো আছে সেইগুলো। এবার কুচিগুলো দেওয়ার পর ভালো করে ওটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু মোটা মোটা করে দেখুন কেটেছি, যাতে বেশ কাটি কাটি ইয়ে হয়েছে। এটাকে বেশ ভালো করে একটু সেদ্ধ করে নেব। এবার সেদ্ধটা করে নেব। এই যে ভালো করে ফুটতে থাকছে, নাড়াচাড়া করে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এবার সেদ্ধ হয়ে গেলে এটাকে জলটাকে ঝরিয়ে নিতে হবে। ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে। এবার খালি কড়াইতে দিলাম একটু রিফাইন্ড তেল, সাদা তেলটা গরম হলে পরে তাতে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। ওতে এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়া আর একটু কালো জিরে। এটা তেলে ফোড়ন দেবো। তেলে ফোড়ন দিয়ে যখন দেখব এটাতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজতে ভাজতে একটা সুন্দর সুগন্ধ বেরোবে, ঘ্রাণটা যখন বেশ ভালো হবে, তখন এটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দেবো ওই যে লাউয়ের খোসাটা দিয়ে ওটাকে ভালো করে ভাজা করবো। ভাজতে ভাবেই এসছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আচমকা বৃষ্টি এসেছিলো, তো আমি আপনাদের সেই সময় দেখাতে পারিনি। অল্প করে নুন, যেহেতু সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওটা নাড়াচাড়া করেছি। সরি যে এটা স্কিপ হয়ে গেছে আমার হাত থেকে, ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এখন ওগুলো দেওয়ার পর এতে কী করলাম, যখন দেখলাম একটু ভাজা হয়ে গেছে, একটু চিনি দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করতে করতে যখন দেখব চিনিগুলো গলে গেছে, ঠিক আছে, প্রতিটা লাউয়ের খোসার মধ্যে চিনিগুলো লেগে যাবে, তখন সেই সময় নামিয়ে দেবো। ব্যাস, তাতে রান্না কমপ্লিট।